হ্যালো আমার প্রিয় সবাই কেমন আছো? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। আবার একটা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও ফার্স্টে দেখে বুঝতেই পেরেছো কোথায় আসলাম আর কিসের জন্য। তো এদিকে দেখো ননদিনীর বাড়িতে গিয়েছিলাম সবার আগে। শিলচর বিয়ে, যেহেতু শিলচর ভবনে হয়েছিল বিয়ে, তো তার জন্য আমরা জিরিঘাট থেকে শিলচর আসলাম। সবার আগে গিয়েছিলাম ননদিনীর বাড়িতে। ননদিনীর বাড়িতে গিয়ে রেডি টেডি হয়ে বাগনিকে সাথে নিয়ে আসলাম, বললাম চল আমাদের সাথে বিয়ে বাড়িতে যাবো। তো ওকে নিয়ে আসলাম, একে একে আসবো কেরম লাগছিল। আর পুজো শোনা একসাথে মানে ওর সাথে খেলাধুলাও করতে মানে অনেকটাই ভালোবাসে, তো তার জন্য ওর সঙ্গ হয়ে যাবে, তো তার জন্য ওকে নিয়ে আসলাম। তো গিফট দেওয়া হয়ে গেছে, এখন বিয়ে শুরু হয়ে যাবে। বিয়ে দেখে তারপর খেয়ে দিয়ে চলে যাব ননদিনীর বাড়িতে গিয়ে তারপর পরের দিন সকালবেলা আর কি চলে যাবো জিরিঘাটে। তো এদিকে বিয়ে শুরু হয়ে যাবে, এই যে কনের ভাই সবাই মিলে আর কি চুনি ধরে ধরে ওকে কুঞ্জ অবধি নিয়ে যাবে, তারপর বিয়ে টিয়ে শুরু হবে। আর জানি না বিয়েতে তোমাদেরকে শেয়ার করতে পারবো কিনা, কিন্তু অনেকটাই লোকজন আর ভবনে বিয়ে হয়েছে, বুঝতেই পারছো। তো যাই হোক, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। বিয়ে দেখা তো দূরের কথা, দেখো কনে আর বরের মুখেই দেখা যাচ্ছিল না, তো তার জন্য পিছনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা তোমাদেরকে শেয়ার করছিলাম। একটু উঁচু করে ক্যামেরা ধরেছিলাম, ভেবেছিলাম আর কি কিছু না কিছু দেখা যাবে, তো কিছু দেখা যায়নি। তো ভাবলাম না আসি এইদিকে এসে দেখছি অনেক রকমের আইটেম ছিল, কিছুটা খাওয়ার মানে চটপটো খাওয়ার। তো এইদিকে আসলাম সবাই, মানে আমি আর পুজোশোনা আর ভাগ্নি। তো বলছিলাম কোনটা খাবি কোনটা না, তো ভাগ্নি বলছিল এটা খাবো, মানে এই জিনিসটা জানি না লবঙ্গ টবঙ্গ দিয়ে বানিয়েছিল। তো পুজোশোনা ওর দেখা দেখি বলছিল খাবে, তো ওদেরকেই বলেছিলাম খেয়ে দেখ কেমন হয়েছে, টেস্ট কিনা। তো এই যে ওকে বলেছিলাম কেমন হয়েছে খেতে, ও বলছিল না এতটা ভালো লাগেনি। তো আমি ভাবলাম না আর খেয়েও লাভ নেই, আমি আর খাইনি। এদিকে ফুচকাও ছিল, তো ফুচকাটা তখন খাইনি, কিছুক্ষণ পরে খেয়েছিলাম। আর ওইদিকে ছিল পকোড়া, তো চিকেন পকোড়া ছিল, আবার নর্মাল পকোড়াগুলো ছিল। তো আমি দুটোটা মিলিয়ে তারপরে নিয়েছিলাম। তো আমার দেখে দেখি পুচুসোনা কী করেছে, ও মিলিয়ে মিলিয়ে খাবে, তো এইগুলো খাচ্ছিল। খাওয়ার পর তারপর এদিকে আসলো পকোড়ার দিকে। তো এদিকে চিকেন পকোড়া ছিল ওই যে, আর আমি যে ওইগুলো নর্মাল পকোড়া চিকেন পকোড়া দুটোটা একসাথেই নিয়েছিলাম। ও মানে আমার মতো ও খাবে, তো তার জন্য ওকেও বললাম দুটোটা মিক্স করে দিতে। তো তারপর এই যে খাচ্ছিল। আর ভাগ্নি অনেকটাই পকোড়া চকোড়া খেতে অনেকটাই ভালোবাসে, ও খুব সুন্দরভাবে খাচ্ছিল। আবার নিয়ে আবার খেয়েছে। তো তারপর দেখো ওগুলো খেয়ে দিয়ে কিছুক্ষণ সময় চলে গেল, তারপর বিয়েটিও মানে শেষ হয়ে গেছে কিছু, মানে এখন দানে বসবে। তো তার আগে ভাবলাম মানে খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর কিছুটা ফটো টটো উঠে তারপর চলে যাব। তো এদিকে অনেক কিছু আইটেম ছিল, নান পরোটা, স্যালাড, তারপর পনিরের একটা তরকারি ছিল। তারপর এদিকে নিয়ে নিলাম কিছুটা ভাত আর ডাল আর ভাজা, তো ওগুলো নিয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই পুজো সোনারটা নিয়েছিল। তো অনেকগুলো আইটেম করেছিল, তো ভাবলাম অল্প অল্প করে নিই, কারণ একসাথে নিলে খাওয়া যায় না, তো তার জন্য অল্প অল্প নিলাম। নান পরোটা, ডাল, তারপর পনিরের ওগুলো নিলাম, আর ভাত ভাজা ওগুলো নিয়ে তারপর ওগুলো নিয়ে খেয়ে তারপর আমিষগুলো নেব। এখন তো নিরামিষ নিচ্ছি, পরে আমিষ নেব। আর একসাথে নিলে কি হয়, খাওয়া যায় না, তো তার জন্য আর কি বললাম তোমাদের দাদাভাইকে যে একজন করে আসবো, এসে নিয়ে যাব, একসাথে আসলে পজিশনও আসবে। আর ওই কন্যাতে দেখিয়েছিলাম আমার বাবা বসে খাচ্ছিলেন, কারণ ওনারা এসেছেন বরপক্ষ থেকে আর আমরা কনে পক্ষ থেকে। তো ওই কন্যাতে আমার বাবা খাচ্ছিলেন, তো ওনাকে একটু শ্যুট করে নিলাম, এদিকে সবাই মিলে খাচ্ছিলাম। তো ফার্স্টে যেগুলো নিয়েছি ওগুলো খেয়ে টেয়ে চলে গেলাম, গিয়ে আবার আনলাম মানে মটন ছিল, কাতলা মাছ ছিল আর চিংড়ি মাছ ছিল। তো চিংড়ি মাছটা খেয়েছি কিছুটা, আর কাতলা মাছ আর মটন খেতে আর ভালো লাগেনি, তো তার জন্য সব কিছু পাতে রয়ে গেছে, তোমাদের দাদাভাইকে দিচ্ছিলাম। আর পুচুসোনাকে দিয়েছিল এক টুকরা, ওর এমনিতেই মানে নিষেধ, খাওয়া ভালো না, কারণ কিছুদিন আগে অ্যালার্জি হয়েছিল, তো দেখে তো আর মানছিল না, তার জন্য তোমাদের দাদাভাই এক টুকরা দিয়েছে, কিন্তু খাইনি। তো এই যে সবার পাতে পাতে রয়ে গেছে, আর খাইনি। ফার্স্টে যেগুলো মানে নিয়েছিলাম ওগুলোই তৃপ্তিতে খেয়ে নিয়েছিলাম, এরপরে আর খেতে ভালো লাগেনি। এরপরে ভাবলাম না চিংড়ি মাছটা ফেলে লাভ নেই, তো চিংড়ি মাছটা খাবো। আর এগুলো সব কিছু রয়ে গেছে, আর খেতে ইচ্ছে করছিল না। তো তারপর আসলাম এইদিকে এসে দেখছি মানে বিয়ে শুরু হয়ে শেষ হয়ে এখন দানে বসেছে, দান হতে তো অনেকটা সময় চলে যাবে। আর আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাব বাড়িতে, তার জন্য ননদির বাড়িতেই চলে যাবে এখনই, সবাইকে টাটা বলে। তো কালকে রাতে বিয়ে বাড়ি থেকে আসার পর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি, তো সকাল দিকেও করতে পারিনি, কারণ অনেকটা তাড়াহুড়ো ছিল। ঘুম থেকে উঠেই রেডি টেডি হয়েই দৌড়ে দৌড়ে আসলাম, গাড়িতে উঠে তারপর আসলাম বাড়িতে। তো আর কিছুই তোমাদেরকে শেয়ার করতে পারিনি, আর রাতে ঘুম হয়নি, তার জন্য মন মেজাজটা বেশি ভালো নেই, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে আবার চলে আসতে হলো।
তো ননদিনী বলেছিল আর কি, মানে বড় ননদ তো বলেছিল আর কি থাকার জন্য, আমি আর প্রচুর জনা যেন মানে থেকে যাই, আর তোমাদের দাদাভাইয়ের দোকানের অসুবিধা তো মানে চলে আসো। তো তোমাদের দাদাভাই মানেনি, আর তার জন্য আমি আর থাকতে পারলাম না, চলে আসলাম। প্রচুর অনেকটাই থাকার ইচ্ছে ছিল, কারণ ওদের বাড়িতে গিয়ে বেশি থাকা যায় না, আগের দিন গিয়ে পরের দিন এসে পড়ি ওই রকম আর কি। তো তার জন্য ওরও থাকার অনেকটা ইচ্ছে ছিল। আর কালকে রাত্রে গিয়েছিলাম, মানে সন্ধ্যা হয়ে প্রায় 9টা বেজে গেছিলো, ওদের বাড়িতে গেলাম, গিয়ে রেডি হয়ে আবার বিয়ে বাড়িতে চলে গেলাম। বিয়ে বাড়ি খেয়ে দিয়ে আবার রাত্রে এসে ঘুমিয়ে পড়লাম, ঘুম থেকে উঠেই সকাল সকাল আবার বেরিয়ে পড়লাম। প্রচুর আর খেলাধুলা হয়নি ওর ছেলের সাথে, মানে ভাগ্নের সাথে, তো তার জন্য ওর মনটা খারাপ ছিল, ওর সাথে খেলাধুলা করবে, সকাল সকাল বেরিয়ে পড়লাম, ওরও আসার ইচ্ছে ছিল না। তো যাই হোক, কিছু করার নেই, তোমাদের দাদাভাইয়ের দোকান আছে তো বন্ধ করে লাভ নেই, তো তার জন্য খুব সকাল সকাল ঘুম থেকে উঠে এসে পড়েছি। আর বাড়িতে এসে দেখো কিছুটা কাজ ছিল, ওগুলো সেরে টেরে স্নানও করে নিয়েছে। তো আজকে হলো অক্ষয় তৃতীয়া, তো আমাদের তো পয়লা বৈশাখে গণেশ পূজা দেওয়া হয়নি বাড়িতে, তো তার জন্য আর কি আজকে অক্ষয় তৃতীয়া, মানে বেশিরভাগ আমাদের অক্ষয় তৃতীয়াতে পুজো দেওয়া হয়, তো তার জন্য আজকে পুজো আছে। তো স্নান টান করে নিয়েছি, স্নান টান করে সজ্জা তুলে নিয়েছি, ঠাকুর দেবো না, কারণ আমার শাশুড়ি মা দেবেন। ফল টল এখন পর্যন্ত আনা হয়নি, আনার পর তারপরে এই যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর পুজো মানে দিতে দিতে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কালকে রাতে তো ঘুমাইনি, তার জন্য মানে ঘুমাইনি, অনেকটা দেরি হয়ে গেছিলো, আর সকালবেলা উঠে গেছি অনেকটাই তাড়াহুড়োতে, তো তার জন্য আর কি মানে শরীরটা অনেকটাই ক্লান্ত ছিল। তো রান্নাবান্না করে পুজোর স্নান টান করিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই উঠেছি ঘুম থেকে, আর সন্ধ্যা হয়ে গেছে, আর আমার শাশুড়ি মা পুজো দিয়ে প্রসাদ কাউকে দিয়ে, মানে উনি একটু কিছু খেয়েছেন, আর মানে মাখানো টাকানো হয়নি, তো প্রসাদে অনেক কিছুই ছিল, দেখতে পেরেছো, খই চিরা মানে মাখা প্রসাদ ছিল, তারপর সাগুর ছিল, তারপর ফল প্রসাদে অনেক কিছু তোমাদেরকে দেখিয়েছিলাম। তো যাই হোক, ওগুলো বসে বসে খাচ্ছিলাম, আর সন্ধ্যা হয়ে গেছে, প্রায় সন্ধ্যাই হয়ে গেছে। তো আজকে ভিডিও এখানে শেষ করবো। শেষ করার আগে কিছুটা ফটো তোমাদেরকে শেয়ার করছি, ওগুলো দেখো, কালকে গিয়ে অনেকগুলো ফটো উঠেছিলাম, ভাবলাম তোমাদেরকে শেয়ার করি, আর ফটোগুলো দেখে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই।